আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় খড়ের গাদা। বিশেষ করে হাওড় অঞ্চলে প্রত্যেকটি স্থানে এই ধরনের খড়ের গাদা দেখা যায়। ধান কাটার মৌসুমে এই খড়গুলো শুকিয়ে এখানে তারা বোঝাই করে রাখে। বর্ষাকালে এগুলো দিয়ে গরুগুলোকে 6 মাস লালন পালন করা। বাজিতপুরের গ্রাম, এই গ্রামে আসলেই রাস্তার পাশে বড় বড় খড়ের গাদা দেখা মেলে। এক পাশে নদী, অনবরত জেলেদের নৌকা চলাচল করছে। নদীর তীরেই এখানকার ছেলেরা খেলাধুলা করে। পাশেই রয়েছে বিশাল সবুজ ফসলের ক্ষেত। রাখাল এখানে সারাদিন গরু চড়ায়। কি করো তুমি? পড়াশোনা করো না? স্কুলে যাও না কেন? আর কি কাজ করো? হ্যাঁ, আর কি করো? নাও চালাও। তোমার ফ্যামিলিতে স্কুলে যাইতে বলে না? যাও না কেন? ভালো লাগে না? কি বলো, স্কুলে যাবা? এই, তোমার নাম কি? তুমি স্কুলে যাও? মাদ্রাসা পড়ো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শখে আইছো? এই পাড়ার বেশিরভাগ লোক মাছ ধরা পেশায় নিয়োজিত। এই পাড়াটির পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, যা বর্ষাকালে এর অস্তিত্ব বিলীন হয়ে যায়। পাড়ার লোকজনেরা নৌকা এখান থেকে ওখানে যাতায়াত করে। এখানকার বাড়িঘরগুলো বেশ ঘনবসতিপূর্ণ। তোমার হাঁস কেন? স্কুলে যাও না কেন? হ্যাঁ, স্কুলে যাইতে ইচ্ছে করে না? হ্যাঁ, তোমার আব্বু আম্মু বলে না স্কুলে যাইতে? বলে তো স্কুলে যাও না কেন? কেন যাও না? ভালো লাগে না? ভালো লাগে, তাহলে যাও না কেন? হ্যাঁ, ও ভর্তি হইছো না? কে ভর্তি হইছো না কেন? কবে বা? তাড়াতাড়ি ভর্তি হয়ে স্কুলে যাও, ঠিক আছে? খোলা হইলেই পরে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? স্কুলে যাবা। থ্যাংক ইউ। নদীর তীরে সারি সারি নৌকা বাঁধা থাকে। দূর থেকে দেখতে মনে হয় যেন কোনো এক বন্দর। মালবাহী ছোট বড় নৌকা যাচ্ছে আসছে। ভাটি অঞ্চলের যোগাযোগের নৌকাই প্রধান যানবাহন। বর্ষাকালে দূর থেকে গ্রামগুলোকে ভাসমান মনে হয়। মহিষ কই যাইব ভাই?
গাবতলি জুলাইপাড়। এই গ্রামের রাস্তায় প্রচুর অটো রিক্সা, সিএনজি চলাচল করে। এখান থেকে হাওড় অঞ্চলে যেতে হলে নৌকায় যাতায়াত করতে হয়। গ্রামের মধ্যে ছোট্ট একটি বাজার। বর্ষাকালে এই অঞ্চলে প্রচুর পর্যটকদের আনাগোনা বেড়ে যায়, ফলে এই অঞ্চলের লোকদের বাড়তি উপার্জন হয়। যতই পানি বাড়ছে, এখানকার নদী সমুদ্রের মতো রূপ ধারণ করে। হাওড় অঞ্চলে প্রতি বছর এ ধরনের চিত্র দেখা মেলে।